প্রতিবেশী দেশ মায়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কায় জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর দিতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র সচিবের এমন মন্তব্যের পরই তুমুল সমালোচনা শুরু হয়েছে এই নিয়ে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঝুঁকি নিয়েও প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। মানবিক করিডোরের মাধ্যমে কি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি আসতে পারে? এর উত্তরের আগে জানতে হবে করিডোর কি। কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ বা সংঘাতময় এলাকায় মানবিক সহায়তা প্রদান এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়ে আসার জন্য যে অঞ্চল বা ভূমি ব্যবহার করা হয় সেটিকে মানবিক করিডোর বলা হয়। জাতিসংঘের প্রস্তাবে সরকারের নীতিগত সিদ্ধান্তে ক্ষুব্ধ কক্সবাজারের স্থানীয় রাজনৈতিক নেতা ও সচেতন মহল। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এটাকে ওই সকলের সাথে একটু আলাপ করে সাংগঠনিকভাবে যারা রাজনৈতিকভাবে যারা এই দেশে রাজনীতি করছে, মানুষকে নিয়ে দেশকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তাদের সাথে আলোচনা করা উচিত ছিল। আমার কাছে মনে হয় যে কোনো ধরনের সিদ্ধান্ত খুব স্ট্র্যাটেজিক হইতে হবে এবং জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, না হলে আমাদের পুরো রাষ্ট্র আমরা একটা ঝুঁকির মুখে থাকবো। আশঙ্কা করছেন মানবিক সহায়তার আড়ালে অস্ত্র সহায়তাও যেতে পারে রাখাইনে। তাদের মতে ভিন্ন মাধ্যমেও রাখাইনে সহায়তা পাঠানো যেতে পারে। এটা বাংলাদেশে এই ত্রাণ সহায়তার আড়ালে যে করিডোর, সেই করিডোর দিয়ে মাদক চোরাচালান, অস্ত্র চোরাচালান এবং রাখাইন রাজ্যে আরাকান রাজ্যে যে তাদের যুদ্ধ চলতেছে, স্থানীয়ভাবে যে বিদ্রোহ চলতেছে, সেই বিদ্রোহের প্রভাব আমাদের দেশে ছড়িয়ে যেতে পারে। দেশের ভেতরে রাজনৈতিক ঐক্যমত ছাড়া এবং একই সাথে মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মি ছাড়াও মিয়ানমারের প্রভাব আছে এমন আঞ্চলিক সব পক্ষ একমত না হলে প্রস্তাবিত করিডোরটি বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলেও মনে করছেন টেকনাফের বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সচেতন মানুষ। আমরা এখানে আছি, আমরা প্রত্যেকটা সেক্টরের বাস্তব কার্যক্রমগুলো সচক্ষে দেখি। এই করিডোরটা যদি দেওয়া হয় তাহলে আপনি একটা জিনিস দেখবেন, আমাদের খুব দ্রুত আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আমাদের হাতছাড়া হয়ে যাবে। আরেকটা বিষয়, আমাদের একটা বড় ধরনের ক্ষতি হবে। মানবিক করিডোরের বিষয়ে আরাকান আর্মি সম্মতি দিলেও মিয়ানমারের জান্তা সরকার একমত নয়। এতে করে সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হতে পারে বলেও জানান তারা। বাংলাদেশ একটা সুযোগ দিচ্ছে যাতে আরাকানে যেসব মানবিক বিপর্যয় ঘটেছে, আরাকান আর্মিদের দখলের ফলে ওখানে হত্যাযজ্ঞ চলছে, এদের কাছে কিভাবে খাদ্য সামগ্রী, জীবন রক্ষকের ওষুধ পৌঁছে, যদি সঠিকভাবে ওদের কাছে পৌঁছায় তাহলে আমাদের কোনো ধরনের আপত্তি থাকার কথা না। যদি না পৌঁছায়, যদি আরাকান আর্মিদের হাতে চলে যায় তাহলে আমাদের একটা অবজেকশন আছে। তাছাড়া আরাকান যেহেতু এখন আর্মির কিন্তু নন স্টেট স্টেক হোল্ডার, এদের কিন্তু আইনগত কোনো বৈধতা নেই। এখন ওদের সাথে আলাপ না করে যদি বাংলাদেশ থেকে কোনো ধরনের পণ্য সামগ্রী যায়, এটার উপর যদি কোনো ধরনের আক্রমণ হয় মায়ানমার সরকারের থেকে, সেটা এটা একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। বিশ্বের অনেক জায়গায় এই ধরনের মানবিক করিডোর প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনের চলমান যুদ্ধের মধ্যে বারবার এমন করিডোরের আহ্বান জানিয়েও সফল হয়নি জাতিসংঘ। তবে আমরা শুধু শরণার্থীকাল থেকে যা দেখে আসছি, জাতিসংঘ আসলে কখনোই স্বাধীনভাবে সারা পৃথিবীতে কোনো ভূমিকা রাখতে পারছে না। যেখানে এই পশ্চিমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কাজ করে সেখানে জাতিসংঘ আসলে ভূমিকা রাখে। তো আমার মনে হয় যে যেহেতু এটা জাতিসংঘের স্টেবিলিটি, আমার এটা পেছনেও পশ্চিমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে থাকতে পারে বলে আমরা মনে করি। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ নৃশংসতার তীব্র মানবিক সংকটে পড়া গাজার মানুষদের জন্য সহায়তা পাঠাতে মানবিক করিডোর বারবার আলোচনায় এসেছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যায়নি, এমনকি এ নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। 2021 সাল থেকে সামরিক জান্তা সরকারের বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে গৃহযুদ্ধে বিপর্যস্ত বাংলাদেশের পূর্বের প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত আনে এমন সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান সীমান্ত এলাকার বাসিন্দাদের। নিউজ ডেস্ক, CCN।